আগামী 30শে মে হতে চলেছে কেতুর রাশি পরিবর্তন, যার জন্য এই 3 রাশির জীবনে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। আপনার রাশিও নেই তো এই তালিকাতে, তবে আজই সাবধান হন, সতর্ক হন। শাস্ত্রীয় এই বিধিনিষেধ যদি আপনি মেনে চলতে পারেন, আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তাহলে কেতুর যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই লোপ পাবে। কেতুর রাশি পরিবর্তন অর্থাৎ কেতু কন্যা রাশি থেকে হচ্ছে সিংহ রাশির গোচর, যার ফলে এই 3 রাশির জীবনে আসতে চলেছে ব্যাপক সমস্যা। বহুবিধ সমস্যার সম্মুখীন হবে এই 3 রাশি। আপনার রাশিও এই তালিকাতে আছে কিনা দেখবার জন্য ভিডিওটা ভালো করে দেখে নিন। তবে হ্যাঁ, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রথমেই আমি বলবো, যদি আপনার রাশি এই তালিকাতে থাকে তাহলে আমি যে প্রতিকারটা বলে দিচ্ছি, এই প্রতিকারটা যদি আপনি নিয়ম মাফিক 3 থেকে 4 মাস করতে পারেন, তাহলে কেতুর যে রাশি পরিবর্তনের ফলে নেগেটিভিটিটা এটা কিন্তু আপনার ওপরে বর্তাবে না। এইটা কিন্তু আপনার ওপর থেকে সহজে কেটে যাবে। আপনার ওপরে যতটা নেগেটিভিটি হওয়ার কথা থাকবে তার থেকে 80% হলেও কিন্তু সেটা কম হবে। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, কেতুর এই কুপ্রভাব থেকে বাঁচতে হলে আপনাকে কী শাস্ত্রীয় প্রতিকার করতে হবে। কেতুর থেকে বাঁচার জন্য সবচাইতে ভালো এবং মোক্ষম দাওয়াই হচ্ছে গণেশের উপাসনা। প্রত্যেক বুধবার যদি আপনি গণেশজির উপাসনা করেন, সিদ্ধিদাতা গণেশকে পুজো করতে পারেন, তাহলে আপনার ওপরে কেতুর যে কুপ্রভাব বর্তমান স্টেজে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে। এই কেতুর কুপ্রভাবটা আপনার জীবনে যেভাবে পড়ার কথা ছিল তার থেকে 80% হলো কম পড়বে। ঠিক কিভাবে গণেশ পুজো করবেন? বুধবার দিন গণেশজিকে মোদক বা লাড্ডু নিবেদন করুন। 21টি দুর্বা আপনার নাম করে গণেশজির চরণে অর্পণ করুন। বুধবার দিন ওই দুর্বাটা গণেশজির চরণে থাকবে। বৃহস্পতিবার দিন ওই দুর্বাটা আপনার মানি পার্সে বা আপনার ব্যাগে রেখে দিন। এতে করে কেতুর কুপ্রভাব আপনার থেকে মুক্ত পাবে। এবং এই যে সময়টা, এই সময়কালে আপনি ওং গণ গণপতায় নামো এই মন্ত্রটা অন্তত দিনে 108 বার জপ করুন। দারুণ দারুণ ভালো রেজাল্ট পাবেন। আর যে কোনো একটি শনিবার কালো এবং সাদা তিল কিছুটা পরিমাণে হাতে নিয়ে বহমান জল, যে কোনো নদীর জলে আপনি তিলটা ভাসিয়ে দিন। দু হাতে এরকম করে তিল নিয়ে পুরো হাতটা গঙ্গার জল হোক বা যে কোনো নদীর জলে এরকম করে ধরে ভাসিয়ে দিন। দেখবেন এতে করেও কিন্তু আপনি রাহু এবং কেতুর দুটোরই কুপ্রভাব থেকে মুক্ত পাবেন। এবারে বলবো কোন কোন রাশির জন্য এই সময়টা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে। প্রথমেই রয়েছে কর্কট রাশি, দ্বিতীয়ত রয়েছে কুম্ভ রাশি, তৃতীয়ত রয়েছে বৃষ রাশি। কর্কট, কুম্ভ এবং বৃষ এই 3 রাশির জাতক এবং জাতিকারা এই সময় একটু সতর্ক থাকুন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না। কর্মসংস্থানে একটু ডিস্টারবেন্স আসতে পারে, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। যখনই কোনো বিপদের সংকেত পাবেন সেই সময় অতি অবশ্যই ওং গণ গণপতায় নামো এই মন্ত্রটা জপ করতে থাকুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন। ভিডিওটা নিজে দেখে উপকৃত হন, অপরকে দেখবারও সুযোগ করে দিন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার রাশি কি, আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। অনেক ক্ষেত্রে আমি দেখি আমার কমেন্ট সেকশানে প্রচুর মানুষ আসছেন যারা খুব নেগেটিভ কমেন্ট করছেন। তাদেরকে বলবো, ভাই দেখো, খারাপ কথা বলাটা খুব সোজা। তুমি আমাকে ভালোভাবে গ্রহণ নাই করতে পারো, অ্যাকসেপ্ট নাই করতে পারো, খারাপ মন্তব্য করতে পারো, তার জন্য আমি কিছু মনে করব না। কিন্তু তোমার পিতা মাতার দেওয়া তোমার যে সুশিক্ষা সেইটাকে সকলের সামনে ছোট করে দেখিও না। এতে তোমার যে পারিবারিক শিক্ষা, তোমার যে পারিবারিক সম্মান সেটাই বিনষ্ট হবে। যাক, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তোমাদের সাথে, তোমাদের পাশে। জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।